ইসলামিক ব্যাংকটা কিন্তু একটু ভিন্ন ধরনের প্রেক্ষাপটে গড়ে উঠেছে। একটি বিশেষ রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় তাদের যারা আন্তর্জাতিক আহ, সহায়তাকারী, কিন্তু এইটা বাংলাদেশের একটা বিধিবদ্ধ ব্যাংক। এটা বাংলাদেশের আইনেই ব্যাংকটা চলবে। এটা গড়ে ওঠার প্রেক্ষাপট যাই হোক না কেন, এখন যারা গড়ে তুলেছেন তারা যদি তাদের এটা দলীয় সম্পত্তি মনে করে সেটা ভুল হবে। যেমন যে সমস্যাটা গ্রামীণ ব্যাংকের সময় হয়েছিল, গ্রামীণ ব্যাংক উদ্যোক্তা ডক্টর ইউনূস ছিলেন, কিন্তু যখন এটা আইনি সমস্যা আসলো, এটা একই প্রশ্ন আসছে, এটা কারো কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠান কিনা। বাংলাদেশের আইনে আন্তর্জাতিক ব্যাংকিং খাতের চেনে যখন আপনি ব্যাংকটা নেবেন, সেই আইনটা মেনে চলতে হবে। কেউ একটা উদ্যোক্তা হতে পারে, তাই বলে তো তার সম্পত্তি হয়ে যায় না। ইসলামিক ব্যাংকে আমার সেই সমস্যাটাই হচ্ছে এখন, যে বারবার এই যে একবার এক চাপে একটা সিদ্ধান্ত হয়, আবার সেই আরেকটা চাপে আরেক সিদ্ধান্ত হয়। ইসলামিক ব্যাংক একটা খুব বড় ব্যাংক এবং অনেক তার গ্রাহক আছে এবং অনেকগুলো কাজ তারা করেছে। তো এই ব্যাংকটাকে যদি টিকিয়ে রাখতে হয় এবং তাদের যে অনেক সমাজসেবামূলক কাজও তারা করেছে, যদিও এখানে একটা বিশেষ দলের প্রতি পক্ষপাতিত্বের একটা অভিযোগ আছে, এই অভিযোগ থেকে মুক্ত করা দরকার এই ব্যাংকটা। একটা ব্যাংকটা কোনো দলীয় প্রতিষ্ঠান যেন না হয়, ব্যাংকটা যেন আমাদের অন্যান্য ব্যাংকের মতোই একটা বিধিবদ্ধ এবং আইনি প্রতিষ্ঠান হয়, সেইভাবে চালনা করতে দেওয়া উচিত। যারাই এর সাথে সংশ্লিষ্ট তারা আশা করি এই বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। আমি বলতে পারি না এই ব্যাংকটা আমার, কোনো দল বলতে পারে না এই ব্যাংকটা আমার। এখানে এটা বলাটাই হচ্ছে সেই ব্যাংকের যে বিশ্বাসযোগ্যতা, ব্যাংকের প্রতি যে আস্থা, সেটাকেই প্রশ্নবিদ্ধ করে। কাজেই যেই ব্যাংকই হোক না কেন, এই ব্যাংকে আমাদের অন্যান্য 4-5টা ব্যাংকের মতো একই নিয়মে চলতে হবে, কোনো অনিয়ম যেন না হয়। এক্ষেত্রে কেউ যেন এটা মানে কোনো রাজনৈতিক দলীয় বা কোনো ব্যক্তির প্রতিষ্ঠান হিসাবে এই তারা ট্রিট না করে। অনেকগুলো বেসরকারি ব্যাংক গত আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছিল, এরকম যারা বেসরকারি ব্যাংক উদ্যোগ নিয়েছেন তারা মনে করেছেন ব্যাংকটা তারই, গ্রাহকরা টাকা জমা করেছেন, তারা টাকা পয়সা নিয়ে বেঁকে চলে গেছে। কাজে এটার আর একটা চিত্র। কাজে এইখান থেকে আমরা মুক্ত হতে চাই, এবং এটা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে জনগণের রক্তাক্ত গণ অভ্যুত্থানের এটা একটা বিষয় যে কোটি কোটি টাকা, মানুষের হাজার হাজার কোটি টাকা এই ব্যাংকের নাম করে লুটপাট করা হয়েছে। কাজেই সেখান থেকে শিক্ষা নিয়ে আমাদের সমস্ত ব্যাংক একটা নিয়মের মধ্যে আসুক। কে এমডি হবে কে না হবে এটা আভ্যন্তরীণ আলোচনার বিষয় হতে পারে, সংক্ষিপ্ত কেউ আলোচনা করতেই পারে, কিন্তু রাস্তায় মিছিল টিছিল করা এগুলো কিন্তু আমার মনে হয় এই ক্ষেত্রে আমি এটার কোনো কারণ দেখছি না। এবং একটা বিশেষ রাজনৈতিক দল এটাকে অর্গানাইজ করছে, এটা আরো খারাপ ঘটনা। একটা ব্যাংক কেন একটা রাজনৈতিক দলের তাদের হবে, তাদের সাথে অ্যাফিলিয়েটেড হবে, যেহেতু ব্যাংকের ডিসক্রেডিট। এটা যেই গ্রাহকরা এখানে আছে, আমার জানা মতে অনেকেই আছেন যারা ওই দলকে সমর্থন করেন না, কিন্তু ব্যাংকের কাজ ভালো দেখে তারা সেখানে টাকা পয়সা জমা রাখেন। বা অনেক ধর্মপ্রাণ মানুষ তারা এই যে সুদ, যে সাধারণ নিয়ম, সেটা নিতে যাচ্ছেন না, কাজেই তারা সেখানে টাকা রাখেন। অবশ্যই এখানে অন্যান্য ব্যাংকেও ইসলামিক শরিয়া মোতাবেক পরিচালনার এটা শুরু হয়েছে কিন্তু ইসলামিক ব্যাংক থেকে, সেখান থেকে নিয়েই অন্যান্য ব্যাংকগুলো ইসলামিক শরিয়া মোতাবেক তারা চলছে একটা অংশ। কাজেই এখানে সাধারণ জনগণের, গ্রাহকদের এবং দেশবাসীর একটা আছে, অধিকার আছে। কাজে এটা কোনো দলের আবর্তে, কোনো ব্যক্তির আবর্তে এই ব্যাংক সহ কোনো ব্যাংকই যেন এইভাবে না চলে,